গুড মর্নিং, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আজকে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা, বোলপুর যাচ্ছি, কিন্তু বোলপুরে কোথায় যাচ্ছি সেটা বলবো না। তারক, তাই তো? একদম। আর আজকে তারকের সাথে ব্লগটা মেনলি করব, কেন ওর সাথে আমার একটা বহুত দিনের সম্পর্ক হয়ে গেছে এই শুটিং এর বিষয়ে, গাড়ি নেওয়া, যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া বা কাজে কোথাও শুটিং এ যাওয়া। আর আজকে একটা বড় সারপ্রাইজ হচ্ছে, তারক সবে নতুন আবার তার একটা গাড়ি কিনেছে। তো তারক গাড়িটা কবে কিনবে? এটা ধনতেরাসের দিন। ধনতেরাসের দিন। হোয়াইট কালার আর্টিকা সিএনজি, হ্যাঁ, নতুন মডেল, একদম বেস্ট মডেল। বাহ। তো এর আগেও তো তোমার একটা আর্টিকা ছিল, সেটা তুমি বোধহয় বেচে দিয়ে। হ্যাঁ, ছিল, ওটা পুরনো হয়ে গেছিল বলে। তো আসলে আমাদের এই শুটিং এ যেতে এই আর্টিকাটা খুব সুবিধে, মানে আমাদের বসা পুরো টিম। আর ওই যে পেছনে যাকে দেখা যাচ্ছে উনি আমাদের ম্যানেজার মুক্তিবাবু। আর এই গাড়িটার সুবিধাটা কি বলো তুমি? এই গাড়িটার কমফর্ট জোনটা যদি একটু বলো। এতে বেশ কি বলে, চড়তে সুবিধা, চালানোর মাইলেজ বেশি পাওয়া যায়, তারপর কমফোর্টেবল। আচ্ছা, তো এই সেভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাড়িটার এটাই সুবিধে, গাড়ির কমফর্ট, মানে অ্যাজ এ ড্রাইভার। আর ও কিন্তু ওনারও প্লাস নিজেও গাড়ি চালায়, নিজেই ওনার, নিজেই গাড়ি চালায়। এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট। কেন গাড়িটা একজনের হাতে থাকলে সেইভাবে যত্ন নিয়ে গাড়িটাকে চালানো যায় বা রাখা যায়। তো যে কোনো জিনিস যদি আমরা কেয়ার নিই বা যত্ন নিই, তার একটা কমফর্ট জোন তৈরি হয় এবং সেটা লং লাস্টেড হয়। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি বোলপুরের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি বলবো না, শান্তিনিকেতন যাচ্ছি এইটুকুনি বললাম। পরের ব্লকে রিভিল করব কেন গেছি, কোথায় গেছি, কি হচ্ছে সেটা। তো আস্তে আস্তে যাক, রহস্যটা আস্তে আস্তে খুলুক। তো এই যে, আচ্ছা কতক্ষণ লাগতে পারে আমাদের বোলপুর যেতে? 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা। 12টার মধ্যে পৌঁছে। 12টার মধ্যে পৌঁছে যাবো। তো এটা 5 মিনিট, মানে এই রাস্তাটা কেমন? খুব ভালো রাস্তা, ভালো রাস্তা, একদম ন্যাশনাল হাইওয়ে। আচ্ছা। বর্ধমানে ওখানটা একটু কাজের জন্য ডিস্টার্ব আছে, সেটা খুব ভালো রাস্তা। আচ্ছা, তাই বুঝতেই পারছেন রাস্তাটা ভালো বলছে, 5 ঘন্টা মতন লাগবে। আচ্ছা, আমরা একটা হল্ট দেবো। কোথায় দেবো? শক্তিগড়ে হল্ট হবে। আর আমাদের পুরো টিম মেম্বাররা এখনো ওঠেনি, তারা আবার রবীন্দ্র সদনের ওখান থেকে উঠবে। তো ওদেরকে তুলে আমরা বেরিয়ে যাব। তো সকালের জার্নিগুলো খুব সুন্দর হয়, একদম আর্লি মর্নিং। এখনো ভালো করে সূর্যটা ওঠেনি, কিন্তু চশমাটা পরেই নি, একটু স্টাইলটা করে নি। যখন ব্লগটায় যাচ্ছি নতুনভাবে, একটু স্টাইল করাটাও দরকার, তো একটু স্টাইলটাও করে নি। তো আজকে আমরা একটা, আমি যেহেতু বলেছিলাম এই ব্লগে সবসময় আমরা কোথায় যাই, কি শ্যুট করি, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকেও আমরা বোলপুর যেখানে যাচ্ছি, যার শ্যুট হবে সেগুলো শেয়ার করব। কিছু টেকনিক্যাল নলেজও এই সিরিজে আমি দেওয়ার চেষ্টা করব শুটিং সংক্রান্ত। আর আমার টিমের সাথেও কয়েকজনের সাথে আপনাদের আলাপ করিয়ে দেবো। দেখবেন আমার টিমের কতজন সদস্য, কীভাবে আমরা কাজ হয়। আর আর্লি মর্নিং বেরোনোর একটাই কারণ যে আমি ধরুন একটু বেলাতেও বেরোতে পারতাম। এখন বাজে কটা? এখন বাজে 6:30, সকাল 6:30 বাজে। একটু বেলাতেও বেরোনো যেত, কিন্তু যেটা হয় যত বেলা হবে রাস্তায় ট্রাফিকও তত বাড়তে থাকবে। তো সেই ট্রাফিকে নিয়ে এগোনোটা একটা খুব বড় প্রবলেম, তাই তো? তারও ট্রাফিকটা থাকলে ড্রাইভ করে পৌঁছানো, যেটা 5 ঘন্টা বলছে ও, সেটা হয়তো দেখা গেল 6-7 ঘন্টাও লেগে যেতে পারে, কারণ কিছুটা জায়গায় খুব ট্রাফিক হয়। আর এই গরমকালে একটু আর্লি মর্নিং বেরিয়ে যাওয়া। আর আমার মনে হয় এই ধরনের গাড়িতে আমরা যখন যাই, এসিটা তো সবসময় আমরা কমফর্ট জোনে থাকে, কিন্তু এই ন্যাচারাল গ্লাসের থেকে যে হাওয়াটা আসে, সেটা মনে হয় বাইরের জার্নিগুলোকে আমাদের আরও বেশি সুন্দর করে তোলে। তো আমরা সেই জন্যেই এসি অন না করে কাঁচ খুলে হাওয়া খেতে খেতে যাওয়ার চেষ্টা করছি, যাতে এই যে জার্নিটা এনজয় করা যায়, ভালো লাগে। তো এইভাবেই ট্রিপগুলো হওয়ার চেষ্টা করি। এবং এবার নেক্সট একটা টিম মেম্বারকে তোলা হবে, সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছে তুলে
আবার বেরোবো। আমরা একটু ওয়েট করতে হবে, এখনো এখানে দু একজন আসবে, এখনো আসেনি, তাদের জন্য ওয়েট করছি। ওয়েট করে ওরা চলে আসবে। ফোন করলাম, বললো রাজবিহারীর কাছে আছে। তো এইখান থেকে টিমের কিছু সদস্যরা উঠবে, তারপরে আর একটা জায়গা থেকে আরেকজন উঠবে, উঠে মোটামুটি আমরা বোলপুরের পথের দিকে একদম হুহু করে এগোতে থাকবো। আর এই যে আশিকের গাড়িটা একবার দেখি, দ্বারকের এই গাড়িটা নতুন কিনেছে, তো সবে কেনা হয়েছে গাড়িটা, তো একদমই নতুন, বুঝতে পারছেন। গাড়িটা একটু ভালো করে যদি দেখানো যায়, এটা হচ্ছে নতুন গাড়ি, একদম দেখতেই পাচ্ছেন পুরোটা নতুন। এইখানে দুজনের কমফর্ট জোন ফ্রি, এখানেও দুজন, তাই তো? বলো, গাড়িটা পছন্দ হয়েছে তো? তোমার জন্য নতুন গাড়ি কেনা হয়েছে, হ্যাঁ, ভালো লাগে, যাতে তুমি আরামে যেতে পারো, তার জন্য এই নতুন গাড়িটা কেনা হয়েছে। তো আজকের আমাদের পথের সঙ্গী হচ্ছে এই আজিকা নতুন গাড়িটি। তো ব্লগটা এখানে শেষ করি। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আবার ফিরে আসছি নেক্সট পার্টে, রিভিল হবে বোলপুরে আমরা কী করতে যাচ্ছি আর কেন যাচ্ছি, এটাই রহস্য। তো পরের ব্লগে সেটা রিভিল হবে। ওকে।